নমস্কার, আমি এখন আপনাদের সামনে এমন এক ব্যক্তির কথা বলবো যাকে হয়তো আপনারা কেউই চেনেন না। তার নাম হলো প্রদীপ কর্মকার। তিনি একজন সিআরপিএফের হেড কনস্টেবল, ভারতের একজন বৃহত্তম আধা সামরিক বাহিনীর জওয়ান। আভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব থাকে এই বাহিনীর উপর। এদের প্রধান ভূমিকা হচ্ছে পুলিশের অভিযানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আইন শৃঙ্খলা ও বিদ্রোহ দমনে সহযোগিতা করা। প্রতিদিন মোটামুটি 12 থেকে 14 ঘন্টা ডিউটি দেন তারা। ইনিই প্রদীপ কর্মকার, সিআরপিএফের হেড কনস্টেবল। নদিয়া জেলার 8 নম্বর ওয়ার্ডে গয়েশপুর গ্রামে তার জন্ম। দেশ রক্ষার মহান ব্রত পালনে আপামর মানুষের সেবায় জন্মভিটে পরিবার ও আপনজনকে ছেড়ে বর্তমানে তিনি মণিপুরে কর্মরত। তিনি দীর্ঘ 25 বছর ধরে এই পেশায় রয়েছেন। তিনি চাকুরির পাশাপাশি সাহিত্য নিয়ে দীর্ঘদিন চর্চা করে চলেছেন। তার লেখা প্রতারক উপন্যাস বাংলা একাডেমিতে জমা হয়েছে। এর পাশাপাশি শূন্যতা উপন্যাসটিও তিনি লিখেছেন। কিছুদিন আগে তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন হুগলির শ্রীরামপুর ঘোড়ামারা বিবেকানন্দ একাডেমিতে। সেখানে তিনি বাচ্চা শিশুদের সাথে দীর্ঘক্ষণ কাটালেন এবং তাদের হাতে চকলেটও তুলে দিলেন। তিনি বলেন, আমাদেরকে সবসময় ভালো বিচারের দিকে ধ্যান দিতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। হার না মানার সিদ্ধান্ত নিয়ে চলতে হবে। ক্লান্ত হয়ে পড়লেও কাজ শেষ করে তবেই থামবেন। ভয়কে সামনে আসতে দেবেন না। সুখে থাকার পথ একটাই, যা কিছু নিয়ন্ত্রণ করা অসম্ভব তা নিয়ে অকারণে চিন্তা বাদ দিন। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় আর কিছু নেই।